নমস্কার আমার দর্শক ভাইবৃন্দ, প্রত্যেককে আমার সিএসএ অ্যাকোয়া অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আপনারা আজকে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে আপনারা ভরতগড়ের একটি ভিডিও দেখছেন, যেখানে নতুন করে মাছ ছাড়া প্রসেস চলছে। আজকে আমরা যেখানে মাছ ছাড়তে এসেছি, যেটা আগেও এই সম্পর্কে চাষ হয়েছে, বেশ কিছুদিন আগে চাষ কমপ্লিট হয়েছে এবং নতুন করে আবার চাষ শুরু করছে। চাষি সাফল্য পেয়েছে বলে নতুন করে সাফল্য হিসাবে তিনি আবারও নতুন করে চাষ করতে শুরু করেছেন। আমরা প্রথমেই শুনে নেব আকবরদার কাছ থেকে যে তিনি আগামী বছর যেটা করছে সেটা তো করবেন, কিন্তু নতুন করে যেটা প্রসেস শুরু করেছে তার আগে তিনি কতটা লাভ করেছেন, কতটা কি চাষ করেছেন সেই সম্পর্কে একটু ডিটেলস জানবো। প্রথমত আকবরদা, তোমার কাছে একটু জানতে চাইছি যে তুমি যতটুকু জায়গা চাষ করতে চেয়েছো সেই জায়গাটার পরিমাণ কত হতে পারে? 2.5 বিঘা। 2.5 বিঘা জায়গা চাষ করছো। আচ্ছা, 2.5 বিঘে কটি পুকুর তৈরি করতে পেরেছো তুমি? দুটো পুকুর তৈরি করতে পেরেছি। দুটো পুকুর তৈরি করেছেন আকবরদা। আচ্ছা আকবরদা, আমার কাছে একটু বলুন, যেই জায়গায় আপনি দুটো পুকুর মিলিয়ে কতটা মাছ ছেড়েছিলেন আপনি? 1 লক্ষ মাছ ছেড়েছি। আগের বারে আপনি 1 লক্ষ মাছ ছেড়েছেন, তাই তো? আচ্ছা, এই 1 লক্ষ মাছে আপনি কতদিন পর থেকে মাছে স্টার্ট করেছেন সে মাছ তোলা? 70 দিন পর থেকে মাছ তোলা চালু করেছিলাম। আচ্ছা, এটা কি করে সম্ভব? মানে আপনি কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পরে এই জিনিসটাকে করতে পারলেন? 70 দিনে মানুষ মাছ তুলতে শুরু করেছে, সেটা কত গ্রাম হয়েছে একটু শুনে নিই আগে। 20 গ্রাম করে দিয়েছিল 70 দিন পর থেকে। আচ্ছা, এটা কি প্রোডাক্ট ব্যবহার করে আপনি করতে পেরেছেন? অ্যাকোয়াভিটা মেরেছিলাম, সিটি পাওয়ার মেরেছিলাম, সিটি ম্যাক্স, অ্যামোনিল, জাদু হরমোন, গ্রোথ বুস্টার, এগুলো মেরে মাছগুলো আমি তুলেছি। আচ্ছা, এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন, তার মানে সিএসএ অ্যাকোয়ার এই প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন, এটাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে আপনার এই টাকা, যে কত টাকা খরচ করতে পেরেছেন আপনি? মানে মোটামুটি কত টাকা খরচ? আমি 1 লক্ষ মাছ নিয়ে 1.5 লক্ষ টাকা খরচা করেছিলাম। মানে ওষুধের পেছনে আপনার কত টাকা খরচ হয়েছে? ওষুধের পেছনে 70,000 টাকা খরচা হয়েছিল। আচ্ছা, তার মানে টোটাল আপনার কস্ট যদি আমি একটু ধরে নিই মাছের, সেটা কতটা হয়েছিল হতে পারে? 9 কুইন্টাল মতো মাছ হয়েছিল। আচ্ছা, কস্ট কতটা হয়েছিল, মানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন টোটাল মাছের পিছু, আর আপনি কতটা প্রফিট তুলতে পেরেছেন? আমি 1.5 লাখ টাকা খরচা করেছিলাম, 2.5 লাখ টাকা মাছ বিক্রি হয়েছিল। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি 1 লাখ টাকা প্রফিট করেছে। কতদিনে প্রফিট করতে পেরেছেন এটা আপনি? 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে উনি 1 লক্ষ টাকা আয় করেছেন। আচ্ছা, এক্ষেত্রে অবশ্য আকবরদাকে অবশ্যই ধন্যবাদ দেব। আগামী দিনে আরও ভালো সাফল্য যাতে পেতে পারে। এবারের জন্য তিনি কি প্রস্তুতি নিয়েছেন সেটা একটু জানবো। দাদা, আপনি এবারে এই দুটো পুকুর মিলে কতটা মাছ ছাড়তে চলেছেন? 1.5 লক্ষ মাছ ছেড়েছিলাম। 1.5 লক্ষ মাছ ছাড়ছেন, তাই তো? আচ্ছা, মাছ ছাড়ছেন। আচ্ছা, 1.5 লক্ষ মাছ ছাড়ছেন আকবরদা আবার নতুন করে। আচ্ছা দাদা, এটা আপনার কতদিনের টার্গেট আছে, মানে কতদিনের মধ্যে আপনি তুলে ফেলবেন বলেছেন যে? এটা ফাল্গুন মাসের মধ্যে তুলে দেবো। তার মানে এখন থেকে কতদিন? 2 মাস 2.5 মাসের মধ্যে মাছ তুলে দেবো। 2 থেকে 2.5 মাসের মধ্যে আবার নতুন করে মাছ তুলে দেবে বলে চিন্তা ভাবনা করেছে, এবং আজকে তিনি মাছ ছাড়ছেন। আজকে ডিসেম্বরের 3 তারিখ 2024। এইখান থেকে ঠিক 2 মাস পর থেকে তিনি মাছ তোলা শুরু করবেন। আমরা আরও একজনকে এখানে পেয়েছি, যিনি এখানকার সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্টের মূল জায়গা ধরে রেখেছেন, অর্থাৎ সিএসএ অ্যাকোয়ার হাত ধরে তিনি প্রোডাক্ট এই অঞ্চলে দিচ্ছেন, যেটি ভরতগড় অঞ্চলে। আমি দাদার সাথে একটু পরিচয় করবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম আব্দুল্লাহ মোড়ল। আব্দুল্লাহ মোল্ল। আচ্ছা, মোড়ল বললেন, না? মোড়ল। আচ্ছা দাদা, আপনি এটা সিএসএ অ্যাকোয়াকে কীভাবে পরিচয় পেয়েছেন, মানে আপনি কী করে সিএসএ অ্যাকোয়ার সাথে পরিচয় লাভ করেছেন? যোগাযোগ কীভাবে করবেন? যোগাযোগ বলতে দেখেন, আমার বাবা যেত অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, ওখানে ডাক্তার মিল নিয়ে আসতে যেত, ঠিক আছে, সেই সূত্র ধরে ওখানে উনি দেখেছেন যে ওখানে প্রচুর পরিমাণে চাবড়া চিংড়ি চাষ হচ্ছে। তো সেইটা উনি ওখান থেকে দেখে আসেন এবং দেখে এসে এখানে ওটা করার একটা উদ্যোগ নেন এবং তিনি করেন। এবং হয়তো প্রথম বছর আমরা লাভ করতে পারিনি, কারণ অতটা জানাশোনার মধ্যে ছিলাম না। তো তারপরে আমরা আবার উদ্যোগ নিয়েছি এবং সিএসকে অ্যাকোয়া প্রোডাক্ট আমরা এখানে ইউজ করেছি এবং ব্যবহার করে দেখেছি। প্রোডাক্টটা খুবই সুন্দর, মাছের পক্ষে খুবই ভালো। এবং আমার যে অন্ধ্রপ্রদেশে যে বাবুল ছিলেন, উনিও এসেছিলেন একবার, আমাদের বাড়িতে এসেছিলেন এবং সিএসকে অ্যাকোয়া প্রোডাক্টগুলো উনিও দেখে গেছেন, বললেন যে না ঠিক আছে, প্রোডাক্ট মাছের জন্য ঠিক আছে, উনি কোনো রকম কমেন্ট করেন। তারপর থেকে আমরা ওটা চাষ করা শুরু করি এবং আমার প্রায় 35 বিঘে আমার জায়গা আছে, যার উপরে আমি চাষ করি বা করেছি। তো আমার দেখা দেখি আরও এখানে অনেকজন, প্রায় 20-25 বিঘে এক্সট্রা অনেক লোক আছে তারা চাষ করেছে, এবং কেউ ধরো 8 বিঘে, কেউ 2 বিঘে, কেউ 10 কাঠা। এই একটা দেখছেন, এটাও আমার দেখে দেখে করা, আমাদের দেখে দেখে এরা এটা করেছে। তো আরও অনেকে উদ্যোগী হয়েছেন যে এরা চাষ করবেন বলে। তো চাষ করবে বলতে ধান কাটা হচ্ছে, ধান কাটা হয়ে গেলে তারা আবারও মোটামুটি
এরকম চেম্বার করবে করে এবং চাষ করার চিন্তা ভাবনা নিয়েছে। সিএসকে অ্যাকোয়া প্রোডাক্টটা খুবই ভালো। আর মানে আরও অন্য অন্য প্রোডাক্ট আমরা আসছে কথা বলছে, কিন্তু আমরা কোনোটা কোনো রকমের কান দিই না, কারণ সিএসকে অ্যাকোয়া প্রোডাক্টটা আমরা ব্যবহার করে দেখেছি, প্রোডাক্টটা খুবই ভালো এবং মাছের জন্য ঠিক আছে। দাদাকে অনেক ধন্যবাদ। সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট তিনি বললেন যে কেমন ফল দিতে পারছে, চাষিকে কেমন সাফল্য দিতে পারছে, সেটা আপনারা নিজে মুখেই শুনলেন চাষির মুখ থেকে। এবং এই অঞ্চলে আরও মানুষ এগিয়ে আসছে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট ব্যবহার করে মাছ চাষের জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য শেষ পর্যন্ত।